আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নতুন এমপি মন্ত্রীদের শপথ কাল, প্রস্তুত সংসদ সচিবালয়ে, আসছে দেশি বিদেশি 1200 অতিথি। ক্লিন ইমেজের মন্ত্রিসভা করার পরামর্শ বিশ্লেষকদের। সৌদি আরবের আবহা শহরে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী ও তাদের 2 শিশু সন্তান সহ 5 বাংলাদেশি নিহত। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে শোকের ছায়া। জলাবদ্ধতা, যানজট সহ নাগরিক সমস্যায় জর্জরিত বন্দরনগরে চট্টগ্রাম। জয়ী প্রার্থীদের কাছে এসব সমস্যার দ্রুত সমাধান চান নগরবাসী। এবং ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে গাইবান্ধার সড়ক, 4 লেনের পরও কমেনি যানজট। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাল নতুন এমপি মন্ত্রীদের শপথের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়ে। আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের 1200 অতিথিকে। আসবেন ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের লোকসভার স্পিকার, পররাষ্ট্র সচিব, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী, যুক্তরাজ্যের এশিয়া বিষয়ক আন্ডার সেক্রেটারি। এছাড়াও যোগ দেবেন কাতার, নেপাল, মালদ্বীপ সহ বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা। বিশ্লেষকরা বলছেন, জনপ্রত্যাশার কথা মাথায় রেখে ক্লিন ইমেজের মন্ত্রিসভা করতে হবে বিএনপিকে। ইমদাদুল হকের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশের সংসদ চত্বরে শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা। বিষয়টি দেশ বিদেশে বেশ আলোড়ন তুলেছে। এমন আগ্রহ থেকেই ইতালির একদল পর্যটক দেখতে এসেছেন সংসদ ভবন। এর অবকাঠামো দেখে মুগ্ধ তারা। শুনেছি বাংলাদেশে নির্বাচন হয়েছে, মন্ত্রীরা সংসদ ভবনের পাশে শপথ নেবেন। বিষয়টা বেশ ইউনিক মনে হয়েছে। This is unique. I mean, that's why we're here today. It's really beautiful. বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে, বিশেষ করে আপনাদের সংসদ ভবনটি সত্যি অসাধারণ। Nice. নতুন বাংলাদেশে যাত্রা শুরু হতে যাচ্ছে নতুন সরকারের। শুরুতেই নতুনত্ব আনতে চাচ্ছে বিএনপি। এমপি ও মন্ত্রীদের শপথ নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। শপথ হলো আমাদের এখানে হলো এমপি মহোদয়দের সংস্থা যাচ্ছে হোটেলের ক্যাবিনেটে। আমাদের প্রস্তুতি ওকে, আমরা কালকে নিতে পারবো ইনশাআল্লাহ। শপথ অনুষ্ঠানে ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রুনাই, মালয়েশিয়া, কাতার সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এখন পর্যন্ত অংশগ্রহণ নিশ্চিত করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা। বিভিন্ন দেশের কূটনীতিক সহ এই তালিকায় যুক্ত হতে পারেন আরও অনেক বিদেশি। এছাড়াও দেশের প্রধান বিচারপতি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা সহ বিভিন্ন স্তরের ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের বিভিন্ন সমস্যা থেকে দ্রুত উত্তরণে দক্ষ ও সৎ ব্যক্তিদের মন্ত্রিসভায় রাখার পরামর্শ সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সন্তানেরা আত্মাহুতি দিয়েছে, সেই তরুণ প্রজন্মকে যাতে সঠিকভাবে আমরা আনতে পারি, পরিচালিত করতে পারি। নবীন প্রবীণের সমন্বয়ে একটি মন্ত্রিসভা হবে, সেটা প্রত্যাশা। রুলস অফ বিজনেস যেটা থাকে একজন মন্ত্রী বা মন্ত্রণালয়, সেটা অনুযায়ী দায়িত্ব পালন করবেন, সেটা তো আমাদের প্রত্যাশা। তো তারা আবার স্থানীয়ভাবে যদি নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য এবং দখল বাণিজ্যের মধ্যে চলে যান, আগে যে ভুলগুলো মারাত্মকভাবে হয়েছে, আশা করছি যে সেটা হবে না। তিনি বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিও ভুল করলে খেসারত দিতে হবে, তাই সতর্ক থাকতে হবে প্রথম দিন থেকেই। বিগত কর্তৃত্ববাদী সরকার যা করে গেছে, এখন তারা তার ফসল ভোগ করছে। তাদেরকে নানাভাবেই তো আমরা দেখলাম যে দেশ ছেড়েই পালিয়ে গেলেন নেত্রী, অনেকেই পালিয়ে গেলেন। আমরা চাই সেই সব ভুল থেকে নতুন সরকার শিখবেন। তারা নিজেরাও আগের সরকারে যে ভুল করেছেন, ইতিমধ্যে আমাদের
সম্ভাব্য প্রধানমন্ত্রী তো বলেছেনই যে আমরা আগের ভুলগুলোর জন্য ক্ষমা চাই, ভুল করে থাকলে সেই ভুলগুলো থেকে শিক্ষা নেয়া। নতুন এমপি মন্ত্রীদের শপথে চমক দেখাতে যাচ্ছে বিএনপি, তবে চমকের পর তাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা, যেটার শুরু হবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আর মানিয়ে নিতে হবে দ্রুত সময়ের মধ্যে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সংসদ ভবন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা রীতি অনুযায়ী সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এজন্য জাতীয় স্মৃতিসৌধে আজ থেকে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শ্রদ্ধা নিবেদন শেষ না হওয়া পর্যন্ত সৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ উপলক্ষে সকাল থেকে সৌধ প্রাঙ্গণ ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। নানা রঙের ফুল দিয়ে সাজানো হচ্ছে সৌধের সবুজ চত্বর। এছাড়া বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সৌদি আরবের আবহা শহরে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী ও তাদের 2 শিশু সন্তান সহ 5 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মিজানুর রহমান, তার স্ত্রী মেহের আফরোজ সুমি, 2 মেয়ে শিশু সুবাহ ও মোহনা এবং গাড়ি চালক জিলানি বাবর। তাদের পরিবারের আরেক মেয়ে ফাইজা আক্তার মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সময় রোববার রাত 3টায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মিজানুর রহমান দীর্ঘদিন থেকে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। চলতি মাসের 3 ফেব্রুয়ারি দেশ থেকে স্ত্রী সন্তানদের নিয়ে উমরাহ পালন করতে যান তিনি। উমরাহ শেষে রোববার রাতে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় লক্ষ্মীপুরে তাদের পরিবারে চলছে শোকের মাতম। জলাবদ্ধতা, যানজট, গ্যাস সংকট ও দূষণ সহ অসংখ্য সমস্যায় জর্জরিত বন্দর নগরী চট্টগ্রাম। সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রার্থীরা জলাবদ্ধতা, যানজট ও পরিবেশ দূষণ নিরসনের নানা প্রতিশ্রুতি দিয়েছেন। এখন বিজয়ী প্রার্থীদের কাছে সেসব সমস্যার দ্রুত সমাধান চান নগরবাসী। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন ইরফানুল হক। বন্দরনগরী চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত, দেশের আমদানি রপ্তানি সহ ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র। তবে অপরিকল্পিত নগরায়ন, অব্যবস্থাপনার কারণে প্রতিনিয়ত বাড়ছে নাগরিক দুর্ভোগ। বর্ষা মৌসুম এলেই জলাবদ্ধতায় নাকাল হতে হয় নগরবাসীকে। সামান্য বৃষ্টিতে অনেক এলাকা পানির নিচে তলিয়ে যায়, স্থবির হয়ে পড়ে জীবনযাত্রা। এ সময় পাহাড় ধসে প্রাণ হারায় মানুষ। অন্যদিকে শুষ্ক মৌসুমে ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ে সারা শহর। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটে। নির্বাচন আসে যায়, সরকার বদলায়, জনপ্রতিনিধিদেরও পরিবর্তন হয়, তবু বদলায় না নগরবাসীর দুর্ভোগ। জলবদ্ধতা যেগুলো ছিল ওগুলো থাকিয়ে গেছে, কিছুদিন পর পরে ড্রেনগুলো পরিষ্কার করা হয়, এরপরে আবার যে জলবদ্ধতার কাজই থাকে যায়, কিন্তু এটা স্থায়ীভাবে কোনো সমাধান হচ্ছে না। দেখা যাচ্ছে আমরা কোথাও যাচ্ছি, ড্রেনের পানি হাঁটু পর্যন্ত চলে আসছে, চলাফেরা কষ্ট হয়ে যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে বাজার হাট অনেক কিছুর দাম বাড়িয়ে দিচ্ছে, যেটা বাড়া উচিত না। এই দেখা যাচ্ছে নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু এরপরে হয়তো বা তারা এটা করে না। এটা করার দরকার আমাদের জন্য, যেহেতু আমরা ভোট দিচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই করা উচিত। নগর বিশারদরা বলছেন, রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া নাগরিক সমস্যার সমাধান সম্ভব নয়। যে রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন করা যাবে না। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে একটা সঠিক একটা ব্যবস্থাপনা চাই এবং তারা যে প্রতিশ্রুতি দেন সেগুলো যেন যে ভোটটা সেটা আমানত হিসেবে গ্রহণ করে, জনগণের বিশ্বাস হিসেবে গ্রহণ করে সেগুলো বাস্তবায়ন করেন। চট্টগ্রামবাসীর অভিযোগ, নির্বাচন এলেই প্রার্থীদের মুখে প্রতিশ্রুতির ফুলঝুরি, কিন্তু ভোটে জিতার পর নাগরিকদের সেবার কথা তাদের মনে থাকে না। এবার কি তার পরিবর্তন ঘটবে? আপনার আমার চট্টগ্রামকে আমরা বিশ্বমানের চট্টগ্রাম শহর বানাবো। খেলাধুলো, সংস্কৃতি চর্চা, পড়াশোনায় গভীরভাবে তাকে নিমজ্জিত রাখা, কাজগুলো করবেন না, কিশোর গ্যাংয়ের উৎপাত তো বাড়বেই। এই শহরে জনপ্রতিনিধি বহুবার পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন হয়নি এখানকার সাধারণ মানুষের ভাগ্যের চাকা। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি নির্বাচনের পর অনেকটাই ভুলে যান জনপ্রতিনিধিরা। তাই সকল প্রতিশ্রুতি বাস্তবায়িত হোক, এমনটাই প্রত্যাশা ভোটারদের। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। গাইবান্ধা জেলা শহরে 4 লেনের আধুনিক সড়ক নির্মাণের পরও কমেনি যানজট। ফুটপাথ দখলের পর এখন মূল সড়কও দখল করেছে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। জেলা প্রশাসক বলছেন, অনিয়মের বিরুদ্ধে দ্রুতই
ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধা থেকে ইদ্রিসুজ্জামান মোনার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়া থেকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার নিয়ে 4 লেনের এই সড়কটির নির্মাণ কাজ শেষ হয়েছে অনেক আগেই। তবে এর সুফল পাচ্ছে না শহরবাসী। ফুটপাত ও সড়ক দখলের কারণে পুরাতন জেলখানার মোড়, ডিবি রোডের 1 নম্বর ট্রাফিক মোড় ও ডাকবাংলার মোড়ে প্রায় লেগে থাকে দীর্ঘ যানজট। এতে যেমন বাড়ছে যানজট, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। যাতায়াতের রাস্তা সংকুচিত হওয়ায় শিক্ষার্থীরাও পড়ছেন চরম বিপাকে। আগে তো ফুটপাত দখল হয়েছে, রাস্তা দখল শাসন তো দেখেও দেখেন যারা দখল করে আছে, যারা ভাড়া দিয়ে চলে, এই ভাড়াটা কে পায়? স্কুল কলেজে টাইমিং যাওয়ার বিষয়টা আছে, প্রাইভেটে কলেজে স্কুলে, সেই বিষয়টা আমরা ব্যাহত হচ্ছি। আমরা চাই অতি সত্বর ফুটপাত সহ এইসব জায়গা দখলমুক্ত করে, সড়ক দখলমুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। কোথাও এই ফুটপাতগুলো অপদখল হয়ে থাকে, সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে এইগুলো দখল মুক্ত রাখার জন্য উদ্যোগ নেওয়া হবে। দখল ও যানজট মুক্ত রাস্তায় নির্বিঘ্নে চলাচল করবে এলাকাবাসী, এমনটাই প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রতি বছরের মতো এবারও আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত হল পিঠা মেলা। শিক্ষার্থী, ডাক্তার ও নার্সদের উপস্থিতি মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে। আদ্দিন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন জানান, শিক্ষার্থীদের লেখাপড়ার চাপ কমাতেই এই আয়োজন। আর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহমুদা হাসান জানান, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতেই এই পিঠা মেলা। বিস্তারিত জানাচ্ছেন আনান তাসিন রে। নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য পিঠাকে পরিচয় করিয়ে দিতেই আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের এই আয়োজন। রাজধানীর মগবাজারে কলেজ প্রাঙ্গণে দেশীয় ঐতিহ্যবাহী রকমারি পিঠার সাথে ভিন্ন ভিন্ন দেশের পিঠা নিয়ে সাজানো হয় এই আয়োজন। নানা স্বাদ আর বৈচিত্র্যময় ডিজাইনের পিঠা নিয়ে মেলায় অংশ নেয় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বাংলাদেশের পাশাপাশি কলেজে পড়তে আসা ভারত, নেপাল ও পাকিস্তান সহ ভিন্ন দেশীয় শিক্ষার্থীরাও অংশ নেয় এই পিঠা মেলায়। রসের রকমারি পিঠার পাশাপাশি নকশি, ভাপা, পাটিসাপটা, খেজুর ভোগ সহ নানা ধরনের পিঠাই ছিল মেলায়। এছাড়া স্থান পায় ডিম সুন্দরী, কুমড়ো পিঠা নামের ঝাল পিঠা। পিঠার পাশাপাশি মেহেদি ও চুরির স্টলেও ছিল ব্যাপক ভিড়। Participating in the Pita Utsav, so we prepared some of the Kashmiri dishes. আমার মনে করি এটা আসলে অনেক ইনোভেটিভ ছিল, কিভাবে একটু মিষ্টি স্বাদের মধ্যে ঝাল জিনিসটাকে ঢোকানো যায়, ঢুকিয়ে একটু ফিউশন করা যায়, সেই জিনিসটা আমরা চেষ্টা করেছি। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহমুদা হাসান জানান, শিক্ষার্থীদের মাঝে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতেই এই আয়োজন। আমাদের নতুন প্রজন্মের মধ্যে এই ঐতিহ্যের একটা ছাপ থাকুক এবং লেখাপড়া, আইটেম, ক্লাস, এই সব বিষয়গুলোর মাঝেও যে একটা ন্যাচারাল আনন্দ আছে, দেশের ঐতিহ্যের মাধ্যমে এই আনন্দটা উপভোগ করার জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি। আদ্দিন ফাউন্ডেশনের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন জানান, শিক্ষার্থীদের লেখাপড়ার চাপ কমাতেই নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করে থাকে কর্তৃপক্ষ। মেডিকেল কলেজের ছাত্রীরা খুব সুন্দরভাবে প্রতি বছরই পিঠা উৎসব করে থাকে এই ফেব্রুয়ারি মাসে। তো এইবারের উৎসবও আমরা এনজয় করছি এবং ছাত্রীদের যে পার্টিসিপেশন, ওদের যে অংশগ্রহণ, সেটা দেখে আমরা নিজেরাও খুবই খুশি। শিক্ষক, দেশি বিদেশি শিক্ষার্থী ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা আনন্দ উল্লাসে মেতে প্রাণবন্ত করে তুলেছিল পিঠা মেলাকে। আনান তাসিন রি, এটিএন বাংলা, ঢাকা। পূর্ব বিরোধের জের ধরে নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসীদের নিক্ষেপ করা অ্যাসিডে ঝলসে গেছে হালিমা নামে এক নারী। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবার জানায়, গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গ্রামের সন্ত্রাসী নজরুল স্থানীয় এক শিশুকে ধর্ষণ করে। তাকে পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করেন স্থানীয় ইউপি সদস্য চামেলি বেগম। এরপর জামিনে বের হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য হুমকি দিতে থাকে নজরুল ও তার সহযোগীরা। এর জেরে গত মধ্যরাতে ইউপি সদস্য চামেলির মা হালিমা বেওয়া বিশেষ কাজে ঘর থেকে বের হতেই বেড়ার পাশে অবস্থানকারী নজরুল ও তার সহযোগীরা হালিমার উপর অ্যাসিড ছুড়ে মারে। তার চিৎকারে স্বজনরা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচচর বাস স্ট্যান্ডে সংসদ নির্বাচনের ছুটি শেষে ঢাকায় ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিভিন্ন পরিবহনে নির্ধারিত ভাড়ার দ্বিগুণ টাকা আদায় করায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পাঁচচর বাস স্ট্যান্ডে রবিবার বিকেল থেকে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে যেখানে 200 টাকা ভাড়া নেওয়ার কথা, সেখানে বাস চালক ও সুপারভাইজাররা আদায় করছেন 400 টাকা পর্যন্ত। ভুক্তভোগী যাত্রীরা জানান, প্রশাসনের নজরদারি না থাকায় সুযোগ নিচ্ছে একটি চক্র। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষেরা। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে জমজমাট বসন্ত উৎসব ও পিঠা মেলা। সকালে শহরের চারুগৃহ ও শিশু স্বর্গ স্কুল প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। নানা স্বাদের পিঠার স্বাদ নিতে উৎসবে ভিড় করে শিশু থেকে বৃদ্ধরা। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা পিঠা উৎসবে তাল বড়া, চিকেন পুলি, পাকান জামাই পিঠা, নকশি পিঠা, কাঠ গোলাপ, মালাই রোল, ললিপপ, চন্দ্রপুলি সহ হরেক রকমের পিঠা স্থান পায়। পিঠা মেলার পাশাপাশি সেখানে পরিবেশন করা হয় বসন্তের গান। জয়পুরহাট সদর উপজেলার বেল আমলা এলাকায় দেশের বৃহত্তম 12 শিবালয় মন্দির চত্বরে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের 2 দিনব্যাপী শিব চতুর্দশীর পূজা অর্চনা ও মেলা। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত সমবেত হন মন্দির প্রাঙ্গণে। এরপর মন্দির সংলগ্ন ছোট যমুনা নদীতে পুণ্য স্নান ও শিব ঠাকুরের মাথায় জল এবং দুধ ঢেলে পূজা অর্চনা করেন ভক্ত পূজারীরা। পূজা অর্চনার পাশাপাশি মন্দিরের চারপাশে বসেছে প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।